নমস্কার, আমি রুদ্রাণী। আপনাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করে নেব, যেটা আমার খুব পছন্দের। সেটা হচ্ছে মজারেলা চিজ। আর মজারেলা চিজ এখন তো মোটামুটি সব জাঙ্ক ফুডেই পাওয়া যায়। পিৎজা বলুন, পাস্তা বলুন, ফ্রেঞ্চ ফ্রাই বলুন, সবেতে। বানানো খুব সোজা, শুনতেই যে একটু কমপ্লিকেটেড। আমরা এটা একটা পাত্রে জল আর ভিনেগার নিয়ে নেব সমান পরিমাণে। আমি দু ছিপি করে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট নিয়েছি। দুধটাকে গরম বসিয়ে দেওয়ার পর তাতে আমরা একটু নুন দিয়ে দেবো। দুধটা এমন টেম্পারেচারে গরম করব সেটা যেন বয়েলিং পয়েন্টে না চলে যায়। বা আর একটা উপায় আছে, আমরা আঙুল ডুবিয়ে দেখব যাতে আমাদের আঙুলটা সেই টেম্পারেচারটা সহ্য করতে পারে। ঠিক বয়েল হওয়ার আগে আমরা ভিনিগার আর জলের মিক্সচারটা দিয়ে দেব। পুরো প্রসেসটা লো হিটে হবে। আস্তে আস্তে আমরা জিনিসটাকে নাড়ব এবং দেখব জিনিসটা একটা জায়গায় জড়ো হতে শুরু করছে। আমরা ছানাও অনেকটা এইভাবে কাটাই, কিন্তু ছানার আর মজারেলা চিজের মধ্যে তফাৎটা হলো দুধটাকে বয়েলিং পয়েন্টে নিয়ে যাওয়ার পরে আমরা ভিনেগার বা লেবু দিয়ে থাকি, কিন্তু মজারেলা চিজের ক্ষেত্রে আমরা জিনিসটাকে বয়েলিং পয়েন্ট অবধি যেতেই দেব না, না হলে মজারেলা চিজের জায়গায় ছানা খেতে হবে আমাদের। আর অদ্ভুতভাবে মজারেলা চিজ আমার যতটাই পছন্দের, এই ছানা জিনিসটা আবার আমি একদম সহ্য করতে পারি। যাই হোক, জিনিসটা এক জায়গায় চলে আসার পরে আমরা ছেঁকে নেব এবং ছাঁকার সময় জলটা কিন্তু একটা পাত্রে ঢেলে নেব, কারণ এই জলটা আমাদের পরে আবার দরকার পড়বে। এই মজারেলা চিজটাকে ছাঁকার পরে আমরা ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব, যাতে এর যে ভিনিগারের যে টেস্টটা আছে সেটা জলের থ্রু দিয়ে আমরা সরিয়ে দিতে পারি, না হলে চিজটা খেতে টক টক লাগবে। ভালো করে ওটাকে আস্তে আস্তে চেপে চেপে ধুতে হবে এবং ভালো করে জলটাকে বের করে দিতে হবে। আমরা জলটাকে ছেঁকে নেব। ধোয়ার জলটা, যেটা আমরা চিজটাকে ধুয়েছিলাম, এবং আমরা এই ছাঁকনিটাকে ভালো করে ধুয়ে নেব, কারণ পরবর্তীকালে আমাদের এই ছাঁকনিটাই লাগবে আবার চিজটাকে ধোয়ার জন্য। প্রসেসটা ২-৩ বার করার পরে আমরা ওই চিজটাকে সেম জল যেটা থেকে ছানাটা বেরিয়েছিল সেটায় দিয়ে দেবো এবং কিছুক্ষণের জন্য আমরা ওতে গরম হতে দেব। এতে কি হয়, মজারেলা চিজের যে ইলাস্টিসিটিটা থাকে সেটা বাড়ে। স্ট্রেচি ব্যাপারটা গরম করার পরে আমরা পাবো। পিৎজা বা পাস্তা যখন খাই, যে স্ট্রেচি ব্যাপারটা থাকে, এই প্রসেসটা করাতেই জিনিসটা আরও ভালো আসে। এরপরে আমি মজারেলা চিজটাকে আবারও ভালো করে ছেঁকে নেব এবং ঠান্ডা জলের তলায় ভালো করে ধুয়ে নেব ওটা। জিনিসটাকে ধোয়ার পরে আমরা কিন্তু ভালো করে একদম ছেঁকে নেব এবং চেপে চেপে ছাঁকবো, যাতে কোনো জল অবশিষ্ট না থাকে। জল থাকলে সলিডিফাই হতে জিনিসটা টাইম লাগবে এবং পরবর্তীকালে আমরা যখন চিজটা ইউজ করব কোনো খাবারে, গ্রেট করার সময় কিন্তু জিনিসটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তখন গ্রেট করার পরে জিনিসটা ভালোভাবে গ্রেট হবে না।
দেখতেই পাচ্ছেন এটা আমার আগে তৈরি করা মজারেলা চিজ, পুরোটা সলিডিফাই হয়ে গেছে। এবং আজকে যে চিজটা আমরা বানালাম সেটা আমি একটা র্যাপিং পেপারে ভালো করে মুড়িয়ে রেখে দেবো ডিপ ফ্রিজারে 24 ঘন্টার জন্যে। পরের দিন সকালে এই চিজটাই আমার আগে বানানো চিজের মতনই হয়ে যাবে। এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবং ইউজ করে আমাকে জানাবেন কেমন লাগলো।